ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশি, যার ইংরেজি নাম হচ্ছে লিও সাইন। সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য আগামী ঠিক ৪৫ দিন আজ থেকে বেশ কিছু ঘটনা ঘটে যেতে চলেছে আপনার জীবনে। বেশ কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন, কারণ গ্রহগোচরের বিশেষ পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে চলেছে। এতদিন ধরে যে চলে আসা আপনার আর্থিক সমস্যা, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা, রাজনীতি এবং পারিবারিক সমস্যা, অশান্তি, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি যেন ছেড়েই যাচ্ছে না। আপনার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছে। যাদেরকে আপনার আপন ভেবে বসেছিলেন তারাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সম্পর্কের জায়গাগুলোতে ভাঙনের পরিস্থিতি, আর আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয় করতে চেয়েও করতে না পারা, স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি, পরিবারকে নিয়ে চিন্তা, অনেক ক্ষেত্রে নানান রকমের চিন্তা মনে নিয়ে ঘুরছেন। তো সেই ক্ষেত্রেগুলো আপনাদের গ্রহগোচরের পরিবর্তন আপনার জীবনে সেই চিন্তাগুলো দূর করবে, জীবনের এক নতুন আর এক দিশা আপনাদেরকে দেখাতে চলেছে। ঠিক কীভাবে পরিবর্তন, কোন কোন জায়গায় পরিবর্তন, কোন গ্রহের বিশেষ গোচর পরিবর্তনে আপনার জীবনে ঠিক কেমন প্রভাব পড়বে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল আর শুক্র নিজেই তৈরি করবে সেই শুভ যোগ, যা আপনার সম্পর্কের জায়গা, অর্থের জায়গাগুলো থেকে বিশেষভাবে কিছু ইমপ্রুভমেন্ট, বিশেষ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। দু একটা জায়গায় বিশেষ সতর্কতাও থাকতে হবেই, কারণ কেতুর উপস্থিতি রয়েছে, রাহুর উপস্থিতিও রয়েছে ভালো ভালো প্লেসে। তো সেক্ষেত্রে পুরো ভিডিও আপনাদের দেখা জরুরি। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন, জীবনের বাধা সমস্যাগুলো দূর করতে সহায়তা হবে। তো চলুন আলোচনার পর্বে। সিংহ রাশি, রাশিচক্রে কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে, আপনারা যারা এর আগে অনেক পরিমাণ ব্যবসায়িক ক্ষেত্রে লোকসান লক্ষ্য করেছেন, এবারে সেই ব্যবসার জায়গায় আপনি টেকনিক অবলম্বন করবেন। ব্যবসায় কিছু পরিবর্তনের প্ল্যান অনেক দিন ধরে করছেন কিন্তু হচ্ছে না, ওই জায়গায় কিন্তু আপনার পরিবর্তন আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে। নতুন কোনো ব্যবসার প্রতি আপনি ইন্টারেস্টেড হবেন। নতুন কিছু শুরু করার প্ল্যান থাকলে সেখানে কিন্তু আপনার বেশ ভালো ফল আসবে। এছাড়া পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো মিটে গিয়ে আবারও পুনরায় আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে, তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। তবে হ্যাঁ, এবারে কাগজপত্রগুলো একটু ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু সব থেকে বেটার হবে। আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল। তবে হ্যাঁ, ধীরে সুস্থে আর্থিক ক্ষেত্রে উন্নতিটা কিন্তু থাকবে, তবে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলেই দেখবেন বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তি কিছু করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অলরেডি। যারা হয়তো ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো যাবে। আপনার কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাত্রা, বিদেশে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশ ভালো তৈরি করছে। কেউ কেউ কাজ পরিবর্তনের প্ল্যান করছেন, ওটা আপনার সাকসেসফুলি পরিবর্তন হবে এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আগামী ৪৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল চলে আসবে আপনার রাশিতে, অর্থাৎ আপনার মধ্যে সাহস, কনফিডেন্স লেভেলটা কিন্তু খুবই ভালোভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সঙ্গে রয়েছে কেতু, আপনার মাইন্ডে নেগেটিভিটির প্রভাব কাজ করবে। যে কোনো বিষয়ে সব থেকে খারাপটাই আপনারা সবার আগে চিন্তা করছেন বা করবেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে, বা অলরেডি হয়তো আপনাদের মনে সে বিষয়গুলো শুরুও হয়ে গেছে। এরপর আসছে আপনাদের জন্য কয়েকটা সতর্কতাও রয়েছে। বিশেষ হচ্ছে কি, আপনি যখনই রাস্তাঘাটে গাড়ি চালাবেন একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন। খুব দ্রুতগামী যানবাহন এড়িয়ে চলবেন। কোনো ধারালো কিছু ব্যবহার করলে অবশ্যই সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন, নাহলে স্বাস্থ্যে কোনো কারণে চোট আসার সম্ভাবনা থেকে যায়, তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনার মধ্যে সাহস, কনফিডেন্স এই লেভেলগুলো খুবই ভালো থাকবে, তাই এটাকে যদি আপনারা সঠিক কাজে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা বেশ ভালোই পেতে চলেছেন। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। যারা অনেক দিন ধরেই ইনকাম করছেন
কিন্তু সঞ্চয় করতে পারেননি, এবার সেটা হবে। তবে আপনাদেরকে যে বিশেষ মাথায় রাখতে হবে, যেটা বললাম, আপনার খরচপাতি মাথায় রাখবেন, নিজের স্বাস্থ্য দিকটা মাথায় রাখবেন এবং মাইন্ডসেট ভালো রাখার চেষ্টা করবেন। আপনারা যারা অনেক দিন ধরে অপ্রত্যাশিতভাবে ইনকাম করার চেষ্টা করছেন, অপ্রত্যাশিত সেরকম কিছু ইনকাম হঠাৎ করে আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করছে, কারণ শুক্র ভাগ্যের ঘরে উপস্থিত, যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিতে চলেছে। ভাগ্যের জায়গায় আপনার ফুল সাপোর্ট থাকবে। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি অগ্রগতি বেশ ভালোই করতে চলেছেন। আর আপনার যদি কোনো রকম ব্যবসা অলরেডি থেকে থাকে তো সেটা ইমপ্রুভমেন্ট খুবই ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অনেক দিন ধরে যে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজগুলো করে আসছেন, সেই ঝুঁকিপূর্ণ কাজের ফলাফল কিন্তু আপনারা পেয়ে যাবেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এর মধ্যে অলরেডি আপনাদের এই 45টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ক্যারিয়ারে চাকরি প্রাপ্তি বা হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন, সেই দিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন, ওটা একটু খেয়াল রাখুন। আর বিবাহিত সম্পর্কের জায়গাকে আপনাকে বলবো, আপনাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা যতটা সম্ভব ভালো রাখবেন। যে কোনো পরিস্থিতিতে ঝগড়া অশান্তির কারণও হয়ে দাঁড়াতে পারে, তাই সেগুলোকে অবশ্যই আপনারা মেনে নেওয়ার চেষ্টা করেন এবং সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ব্লাড প্রেশারজনিত সমস্যায় রয়েছেন, আপনাদেরকে বলবো একটু দেখে শুনে রাখতে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে। এরপরে আসছি সফলতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আপনার একাদশ ঘরে থাকবে। এই ট্রানজিট আপনার স্বপ্ন পূরণের জন্য হতে চলেছে। ক্যারিয়ারে নতুন দিশা এবং এখানে আপনাদের ফ্রেম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন ভাবছেন কিন্তু শুরু আর হচ্ছে না, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আজ আপনাদের আজকে থেকে আগামী 45টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বুধ সূর্যের যে জুটি অত্যন্ত প্রবলভাবে আপনার ক্যারিয়ারে ঘরে প্রভাব ফেলছে, যা আপনার পারিবারিক সুখ শান্তিটাও বজায় রাখবে। সেই সঙ্গে আপনার যদি কোনো রকম ব্যবসা অলরেডি থেকে থাকে সেখানে আপনারা গুরুত্ব দিতে পারেন। আর আপনাদের এই সময়কালে কোনো বড় ডিল ফাইনাল হবে, বড় কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে বা অন্য কোনো সেক্টরে জুড়ে রয়েছেন কিন্তু কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট আসছেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টও করবেন। ওম নমঃ শিবায়। কিছু উপাচার আপনাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি আপনাদের রাহু কেতুকে কন্ট্রোল রাখতে হবে। অর্থাৎ আপনি প্রতিনিয়ত সূর্যদেবের তো পুজো করবেনই, সেই সঙ্গে সঙ্গে গণেশ দেবতার পুজো করবেন। কিছু গরিব অনাথ শিশুদের অবশ্যই সহায়তা করবেন, সেখানে কিন্তু আপনার রাহু কেতু অনেক বেশি পজিটিভ থাকবে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনারা অবশ্যই বেশ কয়েকটা জায়গায় বিশেষ গুরুত্ব রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার পিতার হেলথ গুরুত্ব রাখবেন, নিজের হেলথ গুরুত্ব রাখবেন, আর সংযত হয়ে অবশ্যই চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফল ভালো আসবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। উপাচার ফলো করুন অবশ্যই, যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে বা আপনার জন্য প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন। এতে আপনারা দেখবেন ব্যবসাপাতি খুব ভালো থাকবে এবং রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্ট আসবে। রাহু কেতু কন্ট্রোল করতে হবে আর কি। আর অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দেবে, পজিটিভ দিক দেবে। হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার, অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন। এই জায়গায় ফলটা সব থেকে বেশি এবং ভালো থাকবে। আজকের ভিডিও পর্যন্ত।